আপনি কি কখনো হিসেব করেছেন আরবি ভাষা না জানার কারণে আপনার বেতন, আপনার পদোন্নতি এখনও কত দূরে? আরব দেশে যে মানুষটি গুছিয়ে কথা বলতে পারে সেই সবার আগে সুযোগ ছিনিয়ে নেয়, সেই সবচেয়ে বেশি টাকা ইনকাম করে। এই ভিডিওতে আমি এমন কিছু সহজ এবং প্রমাণিত কৌশল দেখিয়েছি যা আপনি একবার দেখলে আপনি অনায়াসেই আরবিতে কথা বলতে পারবেন। তাই আর এক মুহূর্তও দেরি না করে এই ভিডিওটি একবারও না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে দেরি কেন, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তাহলে চলুন শুরু করি। আমি টাকা চাই বস, এর আরবি বাক্য আনা আবগা ফুলুস মুদির। এখানে আনা অর্থ আমি, আবগা অর্থ চাই বা দরকার, ফুলুস অর্থ টাকা, মুদির অর্থ বস। আমি টাকা চাই বস, এর আরবি বাক্য আনা আবগা ফুলুস মুদির। সে ইকামা চায় বস, এর আরবি বাক্য হুয়া আবগা ইকামা মুদির। এখানে হুয়া অর্থ সে, আবগা অর্থ চায় বা দরকার, ইকামা অর্থ ইকামা, মুদির অর্থ বস। সে ইকামা চায় বস, এর আরবি বাক্য হুয়া আবগা ইকামা মুদির। আগামীকাল আমার অফিসে আসবে, এর আরবি বাক্য বুকরা ইজি আনা মাকতাব। এখানে বুকরা অর্থ আগামীকাল, ইজি অর্থ আসা বা আসবে, আনা অর্থ আমার, মাকতাব অর্থ অফিস। আগামীকাল আমার অফিসে আসবে, এর আরবি বাক্য বুকরা ইজি আনা মাকতাব। আগামী পরশু তার অফিসে যাবে, এর আরবি বাক্য বাদ বুকরা রোহ হুয়া মাকতাব। এখানে বাদ বুকরা অর্থ আগামী পরশু, রোহ অর্থ যাওয়া বা যাবে, হুয়া অর্থ তার, মাকতাব অর্থ অফিস। আগামী পরশু তার অফিসে যাবে, এর আরবি বাক্য বাদ বুকরা রোহ হুয়া মাকতাব। এখন কাজ করো ঠিক আছে, এর আরবি বাক্য আলহিন সাউই শগল সাহ। এখানে আলহিন অর্থ এখন, সাউই অর্থ করা বা করো, শগল অর্থ কাজ, সাহ অর্থ ঠিক আছে। এখন কাজ করো ঠিক আছে, এর আরবি বাক্য আলহিন সাউই শগল সাহ। আমার কি লাভ তোমাকে রেখে, এর আরবি বাক্য এস ফায়দা আনা রাকিব ইনতা। এখানে এস অর্থ কি, ফায়দা অর্থ লাভ, আনা অর্থ আমার, রাকিব অর্থ রাখা বা রেখে, ইনতা অর্থ তোমাকে। আমার কি লাভ তোমাকে রেখে, এর আরবি বাক্য এস ফায়দা আনা রাকিব ইনতা। কাজ বেশি, সব সময় ব্যস্ত থাকি, এর আরবি বাক্য শগল জিয়াদা মশগুল আলাতুল। এখানে শগল অর্থ কাজ, জিয়াদা অর্থ বেশি, মশগুল অর্থ ব্যস্ত থাকা, আলাতুল অর্থ সব সময়। কাজ বেশি, সব সময় ব্যস্ত থাকি, এর আরবি বাক্য শগল জিয়াদা মশগুল আলাতুল। বস প্রতিদিন বকবক করে আমার সাথে, এর আরবি বাক্য মুদির কুল্লু ইয়ম গিরগির আনা সাওয়া সাওয়া। এখানে মুদির অর্থ বস, কুল্লু ইয়ম অর্থ প্রতিদিন, গিরগির অর্থ বকবক করা, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। বস প্রতিদিন বকবক করে আমার সাথে, এর আরবি বাক্য মুদির কুল্লু ইয়ম গিরগির আনা সাওয়া সাওয়া। তার এখন ইকামা লাগবে, এর আরবি বাক্য হুয়া আবগা আলহিন ইকামা। এখানে হুয়া অর্থ তার, আবগা অর্থ লাগবে, আলহিন অর্থ এখন, আর ইকামা অর্থ ইকামা। তার এখন ইকামা লাগবে, এর আরবি বাক্য হুয়া আবগা আলহিন ইকামা। তুমি 2 বছর ধরে এখানে আসো, এর আরবি বাক্য ইনতা ইতনিন সানা হেনা মজুদ। এখানে ইনতা অর্থ তুমি, ইতনিন অর্থ 2, সানা অর্থ বছর, হেনা অর্থ এখানে, মজুদ অর্থ আসো। তুমি 2 বছর ধরে এখানে আসো, এর আরবি বাক্য ইনতা ইতনিন সানা হেনা মজুদ। তোমার বাড়িতে কি সমস্যা, এর আরবি বাক্য এস মুশকিলা ইনতা বেত। এখানে এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, ইনতা অর্থ তোমার, বেত অর্থ বাড়িতে। তোমার বাড়িতে কি সমস্যা, এর আরবি বাক্য এস মুশকিলা ইনতা বেত। বাহিরে কাজ বাকি আছে, এর আরবি বাক্য বাররা শগল বাগি। এখানে বাররা অর্থ বাইরে, শগল অর্থ কাজ, বাগি অর্থ বাকি আছে। বাইরে কাজ বাকি আছে, এর আরবি বাক্য বাররা শগল বাগি। তুমি কি এখানে এসেছো, এর আরবি বাক্য ইনতা ইজি হেনা। এখানে ইনতা অর্থ তুমি,
ইজি অর্থ আসাবে এসেছো, হেনা অর্থ এখানে। তুমি কি এখানে এসেছো এর আরবি বাক্য ইনতা ইজি হেনা। আমি অসুস্থ, কাল ডিউটিতে যাব না এর আরবি বাক্য আনা তাবান বকরা মাফি রোহ দাউম। এখানে আনা অর্থ আমি, তাবান অর্থ অসুস্থ, বকরা অর্থ কাল, মাফি রোহ অর্থ যাব না, দাউম অর্থ ডিউটিতে। আমি অসুস্থ, কাল ডিউটিতে যাব না এর আরবি বাক্য আনা তাবান বকরা মাফি রোহ দাউম। আপনার কথা আমি বুঝিনি এর আরবি বাক্য আনতা কালাম আনা মাফি মালুম। এখানে আনতা অর্থ আপনার, কালাম অর্থ কথা, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ বুঝিনি। আপনার কথা আমি বুঝিনি এর আরবি বাক্য আনতা কালাম আনা মাফি মালুম। তাড়াতাড়ি করো, বস রেগে আছে এর আরবি বাক্য সউই সুরা সুরা মুদির জালান। এখানে সউই অর্থ করাও বা করা, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, মুদির অর্থ বস, জালান অর্থ রাগ করা বা রেগে আছে। তাড়াতাড়ি করো, বস রেগে আছে এর আরবি বাক্য সউই সুরা সুরা মুদির জালান। তুমি কি টয়লেটে গিয়েছিলে এর আরবি বাক্য ইনতা রোহ হাম্মাম। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাওয়া বা গিয়েছিলে, হাম্মাম অর্থ টয়লেট। তুমি কি টয়লেটে গিয়েছিলে এর আরবি বাক্য ইনতা রোহ হাম্মাম। আমি কাজ করছি, পরে কথা বলবো এর আরবি বাক্য আনা সউই শগল বাদেন শগল। এখানে আনা অর্থ আমি, সউই অর্থ করা, শগল অর্থ কাজ, বাদেন অর্থ পরে। আমি কাজ করছি, পরে কথা বলবো এর আরবি বাক্য আনা সউই শগল বাদেন শগল। আমি মোবাইলে কথা বলছি এর আরবি বাক্য আনা কালাম ফি জাওয়াল। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ কথা বলছি, ফি জাওয়াল অর্থ মোবাইলে। আমি মোবাইলে কথা বলছি এর আরবি বাক্য আনা কালাম ফি জাওয়াল। তুমি আমার সাথে কাজ করবে এর আরবি বাক্য ইনতা শগল আনা সাওয়া সাওয়া। এখানে ইনতা অর্থ তুমি, শগল অর্থ কাজ করা, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। তুমি আমার সাথে কাজ করবে এর আরবি বাক্য ইনতা শগল আনা সাওয়া সাওয়া। তার নাস্তা করা শেষ এর আরবি বাক্য হুয়া ফুতুর খালাস। এখানে হুয়া অর্থ তার, ফুতুর অর্থ নাস্তা করা, খালাস অর্থ শেষ। তার নাস্তা করা শেষ এর আরবি বাক্য হুয়া ফুতুর খালাস। আগামীকাল তাড়াতাড়ি চলে এসো এর আরবি বাক্য বকরা তাআল সুরা সুরা। এখানে বকরা অর্থ আগামীকাল, তাআল অর্থ আসাবে এসো, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। আগামীকাল তাড়াতাড়ি চলে এসো এর আরবি বাক্য বকরা তাআল সুরা সুরা। আমার পরশু ছুটি লাগবে এর আরবি বাক্য আনা আবগা ইজাজা বাদ বুকরা। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ইজাজা অর্থ ছুটি, বাদ বুকরা অর্থ পরশু। আমার পরশু ছুটি লাগবে এর আরবি বাক্য আনা আবগা ইজাজা বাদ বুকরা। এখন এখানে কি করো এর আরবি বাক্য আলহিন এস সউই হেনা। এখানে আলহিন অর্থ এখন, এস অর্থ কি, সউই অর্থ করা বা করো, হেনা অর্থ এখানে। এখন এখানে কি করো এর আরবি বাক্য আলহিন এস সউই হেনা। কেন তার কোম্পানিতে গিয়েছ এর আরবি বাক্য লেশ রোহ হুয়া শরিকা। এখানে লেশ অর্থ কেন, রোহ অর্থ যাওয়া বা গিয়েছ, হুয়া অর্থ তার, শরিকা অর্থ কোম্পানি। কেন তার কোম্পানিতে গিয়েছ এর আরবি বাক্য লেশ রোহ হুয়া শরিকা। তার একটা কাজ লাগবে এর আরবি বাক্য হুয়া আবগা ওয়াহেদ শগল। এখানে হুয়া অর্থ তার, আবগা অর্থ লাগবে, ওয়াহেদ অর্থ একটা, শগল অর্থ কাজ। তার একটা কাজ লাগবে এর আরবি বাক্য হুয়া আবগা ওয়াহেদ শগল। বস হুন্ডার চাবি লাগবে এর আরবি বাক্য মুদির আবগা দাব্বাব মুফতা। এখানে মুদির অর্থ বস, আবগা অর্থ লাগবে, দাব্বাব অর্থ হুন্ডা, মুফতা অর্থ চাবি। বস হুন্ডার চাবি লাগবে এর আরবি বাক্য মুদির আবগা দাব্বাব মুফতাহ। ঠিক আছে, চাবি নাও এর আরবি বাক্য তাইয়েব শিল মুফতাহ। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, শিল অর্থ নাও, মুফতা অর্থ চাবি।
ঠিক আছে, চাবি নাও এর আরবি বাক্য তাইয়েব শিল মুফতাহ। কত বয়স তার? এর আরবি বাক্য কাম উমরি হুয়া। এখানে কাম অর্থ কত, উমরি অর্থ বয়স, হুয়া অর্থ তার। কত বয়স তার? এর আরবি বাক্য কাম উমরি হুয়া। আমাকে মুরগির মাংস দাও। এর আরবি বাক্য আতিনি লাহাম দিজাজ। এখানে আতিনি অর্থ আমাকে দাও, লাহাম অর্থ মাংস, দিজাজ অর্থ মুরগির। আমাকে মুরগির মাংস দাও। এর আরবি বাক্য আতিনি লাহাম দিজাজ। কাজ শেষ পরে খাওয়া। এর আরবি বাক্য শগল খালাস বাদেন আক্কেল। এখানে শগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, বাদেন অর্থ পরে, আক্কেল অর্থ খাওয়া। কাজ শেষ পরে খাওয়া এর আরবি বাক্য শগল খালাস বাদেন আক্কেল। আমার দেশ বাংলাদেশ। এর আরবি বাক্য আনা বিলাদ মিন বাংলাদেশ। এখানে আনা অর্থ আমার, বিলাদ অর্থ দেশ, আর বাংলাদেশ অর্থ তো বাংলাদেশ। তাহলে আমার দেশ বাংলাদেশ এর আরবি বাক্য আনা বিলাদ মিন বাংলাদেশ। কি খাবে তুমি বলো তাকে। এর আরবি বাক্য হচ্ছে এস আক্কেল ইনতা গুল হুয়া। এখানে এস অর্থ কি, আক্কেল অর্থ খাওয়া বা খাবে, ইনতা অর্থ তুমি, গুল অর্থ বলা বা বলো, হুয়া অর্থ তাকে। কি খাবে তুমি বলো তাকে। এর আরবি বাক্য এস আক্কেল ইনতা গুল হুয়া। আগে কাজ পরে টাকা। এর আরবি বাক্য আওয়াল শগল বাদেন ফুলুস। এখানে আওয়াল অর্থ আগে, শগল অর্থ কাজ, বাদেন অর্থ পরে, ফুলুস অর্থ টাকা। আগে কাজ পরে টাকা এর আরবি বাক্য আওয়াল শগল বাদেন ফুলুস। আগে খাওয়া পরে কাজ। এর আরবি বাক্য হচ্ছে আওয়াল আক্কেল বাদেন শগল। এখানে আওয়াল অর্থ আগে, আক্কেল অর্থ খাওয়া, বাদেন অর্থ পরে, শগল অর্থ কাজ। আগে খাওয়া পরে কাজ এর আরবি বাক্য আওয়াল আক্কেল বাদেন শগল। আপনি গতকাল বলেছেন আজ আসার জন্য। এর আরবি বাক্য ইনতা আমস কালাম তাল আলিয়ম। এখানে ইনতা অর্থ আপনি, আমস অর্থ গতকাল, কালাম অর্থ বলা, তাল অর্থ আসা, আলিয়ম অর্থ আজ। আপনি গতকাল বলেছেন আজ আসার জন্য। এর আরবি বাক্য ইনতা আমস কালাম তাল আলিয়ম। সে গত পরশু বলেছে আজ আসার জন্য। এর আরবি বাক্য হচ্ছে হুয়া গাবল আমস কালাম তাল আলিয়ম। এখানে হুয়া অর্থ সে, গাবল আমস অর্থ গত পরশু, কালাম অর্থ বলা বা বলেছে, তাল অর্থ আসা, আলিয়ম অর্থ আজ। সে গত পরশু বলেছে আজ আসার জন্য। এর আরবি বাক্য হচ্ছে হুয়া গাবল আমস কালাম তাল আলিয়ম। ঠিক আছে, 5 মিনিট দাঁড়াও। এর আরবি বাক্য হচ্ছে তাইয়েব ওয়াগেব খামসা দিগিগা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, ওয়াগেব অর্থ দাঁড়ানো বা দাঁড়াও, খামসা অর্থ 5, দিগিগা অর্থ মিনিট। ঠিক আছে, 5 মিনিট দাঁড়াও এর আরবি বাক্য তাইয়েব ওয়াগেব খামসা দিগিগা। পুরাতন লোকটা কোথায়? এর আরবি বাক্য হচ্ছে গেদিম নফর ওয়েন। এখানে গেদিম অর্থ পুরাতন, নফর অর্থ লোক, ওয়েন অর্থ কোথায়। পুরাতন লোকটা কোথায় এর আরবি বাক্য গেদিম নফর ওয়েন। সে বাইরে কাজ করে। এর আরবি বাক্য হুয়া শগল বাররা। এখানে হুয়া অর্থ সে, শগল অর্থ কাজ করা, বাররা অর্থ বাহিরে। সে বাহিরে কাজ করে এর আরবি বাক্য হুয়া শগল বাররা। কোন লোক জানে সে কোথায় গেছে? এর আরবি বাক্য মিন নফর মালুম হুয়া ওয়ান রোহ। এখানে মিন নফর অর্থ কোন লোক, মালুম অর্থ জানা, হুয়া অর্থ সে, ওয়ান অর্থ কোথায়, রহ অর্থ যাওয়া বা গেছে। কোন লোক জানে সে কোথায় গেছে এর আরবি বাক্য মিন নফর মালুম হুয়া ওয়ান রোহ। বস আমি তাকে দেখেছি। এর আরবি বাক্য মুদের আনা শুফ হুয়া। এখানে মুদের অর্থ বস, আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা বা দেখেছি, হুয়া অর্থ তাকে। বস আমি তাকে দেখেছি এর আরবি বাক্য মুদের আনা শুফ হুয়া। সে বাথরুমে গেছে। এর আরবি বাক্য হুয়া রোহ হাম্মাম। এখানে হুয়া অর্থ সে, রোহ অর্থ যাওয়া বা গেছে, হাম্মাম অর্থ বাথরুমে। সে বাথরুমে গেছে এর আরবি বাক্য
হুয়া রোহ হাম্মাম। কাজ নেই এখানে কি করো, এর আরবি বাক্য মাফি শগল এর সউই হানা। এখানে মাফি শগল অর্থ কাজ নেই, এস অর্থ কি, সউই অর্থ করা, হ্যানা অর্থ এখানে। কাজ নেই এখানে কি করো, এর আরবি বাক্য মাফি শগল এর সউই হানা। আমি বাড়িতে কথা বলছি, এর আরবি বাক্য আনা কালাম বেত। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ কথা বলা, বেত অর্থ বাড়িতে। আমি বাড়িতে কথা বলছি, এর আরবি বাক্য আনা কালাম বেত। তুমি কাজ করো না, এর আরবি বাক্য ইনতা মাফি শগল। এখানে ইনতা অর্থ তুমি, মাফি শগল অর্থ কাজ করো না। তুমি কাজ করো না, এর আরবি বাক্য ইনতা মাফি শগল। তুমি সারাক্ষণ মোবাইল দেখো, এর আরবি বাক্য ইনতা আলাতুল শুফ জাওয়াল। এখানে ইনতা অর্থ তুমি, আলাতুল অর্থ সবসময় বা সারাক্ষণ, শুফ অর্থ দেখা বা দেখো, জাওয়াল অর্থ মোবাইল। তুমি সারাক্ষণ মোবাইল দেখো, এর আরবি বাক্য ইনতা আলাতুল শুফ জাওয়াল। না বস, আমি কাজ করি, এর আরবি বাক্য লা মুদির আনা শগল। এখানে লা অর্থ না, মুদির অর্থ বস, আনা অর্থ আমি, শগল অর্থ কাজ করা। না বস, আমি কাজ করি, এর আরবি বাক্য লা মুদির আনা শগল। তার কাজ একদম ঠিক না, এর আরবি বাক্য হুয়া শগল মাফি মিয়া মিয়া। এখানে হুয়া অর্থ তার, শগল অর্থ কাজ, মাফি মিয়া মিয়া অর্থ একদম ঠিক না। তার কাজ একদম ঠিক না, এর আরবি বাক্য হুয়া শগল মাফি মিয়া মিয়া। দেশে মা বাবা অসুস্থ, এর আরবি বাক্য বিলাদ মামা বাবা মারিদ। এখানে বিলাদ অর্থ দেশে, মামা বাবা অর্থ মা বাবা, মারিদ অর্থ অসুস্থ। দেশে মা বাবা অসুস্থ, এর আরবি বাক্য বিলাদ মামা বাবা মারিদ।